কথা বলে না কেন? নাম কি? আচ্ছা, বাদশাহী ছাড়ছিলেন কিসের জন্য? সব মাসালা তো হল হয়ে গেছে। আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে, আর আমরা দুনিয়া পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ছি। এই পার্থক্য আর কিচ্ছু না। তোমরা বাদশাহী পাওয়ার জন্য কাকে ছাড়ছো? আর ইব্রাহিম বিন আদম ক্ষমতা দিয়ে করবা কি? কারণ তো বাদশাহী ছাড়িয়েছে মাওলাকে পাওয়ার জন্য, আর তুমি দিনই ছাড়িয়ে দিছো বাদশাহী পাওয়ার জন্য। তোমার সাথে মেলবে কিভাবে কি বলো তো আমাকে, মিলায়া দাও আমাকে। মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ে, আর তোমরা বাদশাহীর জন্য। যুবক পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। চাকরি করবা, নৌকারি করবা, টাকা পাবা, ক্ষমতা পাবা, তাহলে আওয়ামী লীগ করো না কেন, বিএনপি করো না কেন, জাতীয় পার্টি করো না কেন, জাসদ করো না কেন, বাসদ করো না কেন, দুই নাম্বারই করো না কেন, ইসলামের নামে কেন? ইসলামের নামে কেন? স্পষ্ট বলতেছো যে আমরা শরিয়া কায়েম করব না, তো ইসলামের নাম কেন? ধোঁকাবাজও বলবো না, আপনারা বলবেন, আমি বলবো না। আমার কথা হলে এই চরমনের কাছে থাকবেন থাকবেন আমি জানি না, আমাদেরকে বাদশাহী ছাড়তে হবে মাওলাকে পাওয়ার জন্য। চরমনাইওয়ালারা এই বছর জোটে থাকলে আমিও এমপি থাকতাম, 25-30টা সিটও পাইতাম, 40টাও পাইতাম, বেশিও পাইতাম। কিন্তু বাদশাহী ছাড়ছি কাকে পাওয়ার জন্য? হবে কি? হবেটা কি বাদশাহী দিয়া, এমপি দিয়া হবে? আছে তো এমপি অনেক, কিন্তু লাভটা কি? লাভটা কি আমাকে বলেন, ফায়দাটা কি বলেন তো? এমপির ফায়দাটা কি, মন্ত্রীর ফায়দাটা কি? আপনারা যে মন্ত্রী নেই তাহলে আপনার ক্ষতিটা কি? আপনারা যে এমপি নেই আপনাদের ক্ষতিটা কি বলেন তো? ইমানকে মজবুত করে, বর্তমান জমানে ইমানকে মজবুত করা খুবই কঠিন। ইমানের সাথে জবাব দিবেন, এমনি এমনি দিবেন না, ইমানের সাথে জবাব দিবেন, বুঝিয়া শুনিয়া। এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশাহী পেয়েছে, গোটা দুনিয়ার বাদশাহী, টাকা পয়সা সব, গোটা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, গোটা বাংলাদেশের মালিক, গোটা দুনিয়ার মালিক, সব স্বর্ণ মুদ্রা, সম্মান ইজ্জতের অভাব নাই, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। সে ব্যক্তি সফল না ব্যর্থ? ভাই বুঝিয়া শুনিয়া বলি তো, টাকা কিন্তু আছে, পয়সা, সম্মান, ইজ্জত, ক্ষমতা সব আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না, সফল না ব্যর্থ? আর এক ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, কাপড় নাই, সুপুর নাই, কেউ জিজ্ঞাসা করে না, চেনে না, জানে না, শোনে না, কিচ্ছু না, কেউ ডাকে না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। সে ব্যর্থ না সফল? এই ইমানের সাথে অনেকেই করেন, বিশ্বাস করেন 98% মানুষ ইমানের সাথে করেন এই কথাটা। যদি এই কথাটা একবার ইমানের সাথে বলতে পারেন আপনি কামিয়াব। আমিও যদি বলতে পারি আমিও কামিয়াব, কিন্তু আমারও মধ্যে কেমন কেমন জানি, কেমন কেমন জানি, কেমন কেমন জানি। হাদিসের মধ্যে আসছে এক চির সুখী দুনিয়ার মধ্যে অশান্তি কি জিনিস কোনোদিন দেখে নাই, জন্মই হয়েছে শান্তি আর শান্তি আর সুখ আর সুখ, কিন্তু কপাল পরা জাহান্নামী। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক ডাকবে, কয় দিকে তোর ঠিকানা ওই জাহান্নাম, ওই দেখ, এক ঝলক জাহান্নাম দেখো শুধু একবার, ওই তোর ঠিকানা। জাহান্নামে যায় নাই কিন্তু এখনো, শুধু দেখাই বড় ঠিকানা। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবে, তুই দুনিয়ার মধ্যে কি পরিমাণ সুখ করছো, কি পরিমাণে শান্তি করছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি দুনিয়াতে আমি এক মুহূর্তের জন্য শান্তি করি নাই। অর্থাৎ জাহান্নামের আযাব এত কষ্ট, এত মারাত্মক,
ওই জাহান্নাম দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত শান্তির কথা ভুলিয়া যাবে মুহূর্তের মধ্যে। এরপর চির দুঃখী দুনিয়াতে সুখ শান্তি কি জিনিস? কপাল পরা কোনোদিন অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, অসুখ আর অসুখ, দুঃখ আর দুঃখ, ক্লেশ আর ক্লেশ। ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক ঝলক জান্নাত দেখাবেন, এখনো জান্নাতে দেন নাই, শুধু ঠিকানা দেবে, ওই যে তোর ঠিকানা। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ অশান্তি করছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে এক মুহূর্তের জন্য কোনোদিন অশান্তি করি নাই। অর্থাৎ জান্নাতের শান্তি এত মারাত্মক, এত আনন্দদায়ক, একবার দেখার সাথে সে দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে। কি বুঝলেন? কি বুঝলেন? দুনিয়ার সুখও শান্তিও আসল শান্তি জান্নাত, আসল কষ্ট জাহান্নাম। ইব্রাহিম বিন আদম কিসের জন্য, কেউ বলবেন না, কিসের জন্য বাদশাহী ছাড়ছে? আপনি বলতে বলছেন। আর আমরা কিসের জন্য আল্লাহকে ছাড়ি? কথা বুঝাইতে পারি না। আমরা দুনিয়ার জন্য আল্লাহকে ছাড়ি, আর ইব্রাহিম বিন আদম আল্লাহকে পাওয়ার জন্য। এতটুকু মনে রাখেন, বেশি বয়ান দরকার, এই এতটুকু মানে এই যে এই বয়ানটা মাথার মধ্যে ঢুকা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ, আমাদের চেয়ে উত্তম উম্মত আগেকার উম্মত না। কেন? কারণটা কি? আগের উম্মতরা বেশি ইবাদত করত, বেশি নামাজ পড়তো, বেশি রোজা রাখতো, হায়াত বেশি পাইতো, জিকির আজকার বেশি করত, ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো, 24টা ঘন্টা ইবাদত করত। ইবাদত করতে 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 শরীর আর চামড়া এক হয়ে যাইতো, সারা রাত ঘুমাইতো না, সব রাহে রহবান ত্যাগী ছিলেন, বিয়া শাদী করতেন না, ঘর বাড়ি ছিল না, জঙ্গলে জঙ্গলে থাকতেন, সারা বছর রোজা রাখতেন। আগেকার জমানার উম্মতের এত ইবাদত করতে আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলার কারণটা, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। দুইটা কারণ। কয়টা বলেন? আমাদের মধ্যে কয়টা গুণ আছে? সৎ কাজের আদেশ, জোরে বলেন। আপনি বলেন নাই, কিন্তু আমার ধ্যান কোথায় ছিল? এত কষ্ট করি বয়ান করে, বোঝেন না, বুঝাবার জন্য। বলেন কিসের জন্য? আপনি বলেন। এই দুইটা কারণ। নামাজের জন্য না, রোজার জন্য, জোরে বলেন, অন্য ইবাদতের জন্য। এই ইবাদত আগের মধ্যেও আমাদের মধ্যেও, কিন্তু তারপরও তো সমান সমান হওয়ার কথা ছিল। কিন্তু উত্তম উম্মত হওয়ার কারণ কয়টা? জোরে বলেন কি? সৎ কাজের। আচ্ছা, এই দুইটা কাজ যদি মুহাদ্দিসের মধ্যে না থাকে সর্বশ্রেষ্ঠ উম্মত, পীরের মধ্যে না থাকলে মুফতির মধ্যে, ক্লিয়ার ক্লিয়ার। যার মধ্যে দুইটা গুণ না থাকবে, সে মুহাদ্দিস হোক, মুফতি হোক, পীর হোক, যা হোক না কেন, কোরআনের ভাষা সে সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবে না। কোরআনের ভাষা, কোরআনের ভাষা, কোরআনের ভাষা। ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ উম্মত যার মধ্যে কয়টা গুণ? জোরে বলেন কি কি? মনে থাকবে ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ কি ভাই? নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, জিকির আজকার কর, তেলাওয়াত কর, নেকের কাজ কর, গাঁজা খাইস না, মদ, জোরে বলেন, জুয়া। আমি মনে করি দেশের মধ্যে যত খারাপই সব আমাদের কারণে।
বিশ্বাস হয় নাই? জুমার মসজিদে কি পরিমাণ মুসল্লি হয় কোন তো রে আল্লাহ রে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, জুমার মসজিদে যেই পরিমাণ মুসল্লি হয়, এই মুসল্লিরা যদি এলাকার মধ্যে জুমার মসজিদের এরিয়ার মধ্যে সবাই শপথ করত, আমাদের এরিয়ার মধ্যে অসৎ ইসলামের বাহিরে কোনো কাজ চলবে না, তাহলে ওই জুমার এরিয়ার মধ্যে কোনো অসৎ কাজ চলতো? অসৎ কাজ দিয়ে রাখছে কারা? এই মুসলিমরা। এই কোরআন বোঝে না এর জন্য, ইসলাম তো বোঝে নাই, ইসলাম তো বোঝে নাই এর জন্য। ওরা ইসলামকে শুধু নামাজ মনে করছে, ওরা ইসলাম শুধু রোজাকে মনে করছে। অথচ আল্লাহ পাক রব্বে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানের কথা শেষে নিয়ে আসছে। অথচ সমস্ত আমলের জন্য জরুরি ঈমান, ঈমানের পরে আমল, কিন্তু এখানে আমলের কথা আগে আনছে, ঈমানের কথা পরে আনছে। এর কারণটা কি? ঈমানের কথা কেন পরে নিয়ে আসছে? আগে তো ঈমানের কথা আগে আনবে, তারপরে আমলের কথা। কেন উল্টা হলো কেন? এর কারণে ঈমানের দিক থেকে আগেকার উম্মত পরের উম্মত সবাই সমান। আগেকার নবী পরের নবী সব ঈমানের দিক থেকে সমান। ঈমানের মধ্যে কোনো উম্মতের মধ্যে পার্থক্য নাই, কোনো নবীর মধ্যে পার্থক্য নাই। সমস্ত নবীরা আল্লাহ কয়জন মানতেন? সমস্ত নবীর উম্মতেরা জান্নাত মানতেন কি মানতেন না? জাহান্নাম মানতেন কি মানতেন না? ঈমানের ব্যাপারে কোনো দ্বিমত নেই, সবাই ঈমান সমান, কিন্তু আমল সমান না। কাজ, আমরা উত্তম উম্মত হওয়ার কারণ হল কাজের কারণে। সেই কাজ দুইটা কি? আরে এই একটা আয়াত বুঝলি? আল্লাহ 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 বন্ধ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করুন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه اللهم صل على سيدنا حبيبنا صلى الله عليه وسلم اللهم صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বর আল্লাহ মারকাদা আমর বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যে বাড়ির থেকে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ জুড়ে গেছে। বাড়ির থেকে বের হওয়ার পরে যত শ্বাস নিঃশ্বাস ত্যাগ করছেন, উঠাইছেন, যত কদম বাড়াইছেন, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দীর্ঘক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম বয়ান করছেন, আপনারা শুনছেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত, গ্রহণ করা চাই। আর শরিয়াতের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করা চাই। কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে শরিয়াতের আমল করার তৌফিক দান করেন। শরিয়াত এটা কারোর বানানো কোনো জিনিস না। শরিয়াত কোনো মৌলবীর, কোন ইমামের বানানো জিনিস না। শরিয়াত শব্দ প্রয়োগ করছেন খোদ আল্লাহ পাক নিজে। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতি মিনাল আমর ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন। অতঃপর আপনাকে নবী আমি যে শরিয়াতের উপরে প্রতিষ্ঠা করেছি। কিসের উপরে? ফাত্তাবিআহা, আপনি অনুসরণ করুন, অনুকরণ করুন, ইত্তেবা করুন সেই শরিয়াতের। কিসের ইত্তেবা ভাই? কথা কয় না। শরিয়াতের ইত্তেবা করুন, অনুসরণ করুন, মানুন। শরিয়াত অনুযায়ী নিজে চলুন, চালাবার ব্যবস্থা করুন। ওয়ালা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন, মূর্খ কমবখ্ত, যারা নিজের নফস অনুযায়ী, খেয়াল খুশি অনুযায়ী, তার সাথে নফস
মনে যা চায় সেই অনুযায়ী কথা বলে, কোরআন ও সুন্নাহর কোনো জ্ঞান রাখে না, ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা নিজের খেয়াল খুশি অনুযায়ী মূর্খ না জানা নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, তাদের ইত্তেবা অনুসরণ অনুকরণ আপনি করবেন না। কিসের অনুসরণ করার জন্য বলছে ভাই? বলো ভাই। শরিয়া শব্দের অর্থ কি ভাই? কানুন, আইন, রাস্তা। শারে আম, শারে আম বলা হয় প্রশস্ত রাস্তা। কি রাস্তা? সদর রোড। কি রোড? সদর রোড, প্রশস্ত রাস্তা, ভাঙ্গা নাই, কাঁটা নাই, ভয় নাই, ভীতি নাই, এরকম প্রশস্ত রাস্তা, যেই রাস্তা নিরাপদ। শরিয়াতকে শরিয়াত কেন বলা হয়? এটা এমন একটা রাস্তা যেই রাস্তা জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণ নিরাপদ। এর জন্য শরিয়াতকে কি বলা হয় ভাই? শরিয়াত বলা হয়। কি বলা হয়? অর্থাৎ শরিয়া শব্দের অর্থ কি? আইন কানুন প্রণয়ন করা, প্রয়োগ করা। আর এক অর্থ হলো রাস্তা। জোরে বলেন কি? রাস্তা। ঢাকার রাস্তা উঠলে কোথায় যায়? চিটাগাংয়ের রাস্তায়, বরিশালের রাস্তায়। এই শরিয়াত নামক রাস্তা উঠলে একেবারে ডাইরেক্ট জান্নাত, ডাইন নাই বাম নাই। সিরাত, এমন সিরাত, এমন রাস্তা যেই রাস্তা উঠলে ভাঙ্গা চূড়া কাটা, ভয় পাওয়া, হোঁচট খাওয়া, গোমরা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই শরিয়াতও যতক্ষণ থাকবেন, এই শরিয়াতকে খবরদার কার ব্যক্তিগত সম্পদ মনে করিয়েন না, কোন ইমামের শব্দ মনে করিয়েন না। এটা কোরআনের শব্দ, আল্লাহর প্রয়োগকৃত শব্দ। কেউ যদি মনে করে আমি শরিয়াত মানি না, সাথে সাথে বেঈমান, সাথে সাথে কাফের। আসলে আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি আছে কি নাই? এক ব্যক্তি জীবনভর মদ খায়, মদ পান করে, সে ব্যক্তি কাফের না ফাসেক? এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে না, কাফের না ফাসেক? এক ব্যক্তি জীবনভর পর্দা করে না, কাফের না ফাসেক? কিন্তু ইনিয়ে বিনিয়ে কোন রকমের যদি মদকে হালাল করার চেষ্টা করে, বুঝাতে পারি না। কেউ যদি ইনিয়ে বিনিয়ে নামাজ পড়াও লাগে না, এটা প্রমাণ করার চেষ্টা করে, সে কি? খুব ভালো মতো বুঝবেন। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইমানের সাথে আল্লাহকে একবার আল্লাহ বলি আর ডাক দিছে। কিসের সাথে ভাই? জীবনে একবার নামাজ পড়ে নাই, রোজা কোন পর্দা, জিকির আজকার, তেলাওয়াত কোনো আমল করে নাই, জীবনে আল্লাহকে ইমানের সাথে একবার আল্লাহ বলি আর ডাক দিয়েছে, সেও একদিন না একদিন নাজাত পাবে। বুখারী শরীফের দীর্ঘ রওয়ায়াত আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন, শাফাআতের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, যাও জাহান্নাম থেকে তুমি যাদেরকে চিনো বের করে নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে নিয়ে আসবেন। আল্লাহ পাক বলবেন, আরো কেউ নাই? করেন না, বলে আবারও যাও, আবারও যাও। নবী আলাইহিস সালাম আবারও যাবেন, আবারও যাদের আমল আরো খারাপ, মোটামুটি ঈমান আছে, তাদেরকে নিয়ে আসবেন। বলে যাও, আর কেউ নাই? বলে না, বলে আবারও যাও। দেখো যাদের মধ্যে সামান্য ঈমান থাকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বের করে নিয়ে আসবেন। নবীরা সুপারিশ করবেন, সাহাবারা সুপারিশ করবেন, হাফেজ বাপ মার পক্ষে বিভিন্ন মানুষের পক্ষে সুপারিশ করবেন, গাছপালা তরুলতা সুপারিশ করবে, জমিন সুপারিশ করবে, মুজাহিদের পক্ষে ঢাল তলোয়ার ঘোড়াগুলিও সুপারিশ করবে।
ওলামায়ে কেরাম সাধারণ মানুষের ব্যাপারে সুপারিশ করবে, জান্নাতীরা জাহান্নামীর ব্যাপারে সুপারিশ করবে। হাদিসের মধ্যে আসছে দুই পাশে জাহান্নামী লোক দাঁড়ানো থাকবে, জান্নাতি লোক মাঝখান থেকে জান্নাতে রওনা করবে। এর মধ্যে জাহান্নামীদের থেকে বলবে, ভাই আব্দুল্লাহ কই যাস? বলে জান্নাতে যাই। বলে আব্দুল্লাহ তুই আমাকে চেনস না? আমাকে চেনস না? তুমি দেখছো চেনছো আমাকে? ওই যে আমি তো আব্দুর রহমান চাচা, ওই তোর মাদ্রাসায় খেদমত করতাম, জমি দিছি, ওই যে তোদেরকে খানা নিয়ে যাইতাম, ওই তোদের খেদমত করতাম। আব্দুল্লাহ তুই চেনছস আমাকে? বলে হ্যাঁ চাচা চিনছি তো, চাচা চিনছি। কত খেদমত করছেন আপনি, আমাদের কত আদর স্নেহ করছেন। তখন আব্দুর রহমান বলবো, আব্দুল্লাহ আমি তো জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি, আমি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি। অমনি আব্দুল্লাহ জান্নাতি, সে খপ করে আব্দুর রহমানের হাত কান ধইরা বলবে, ধইরা টানতে টানতে আল্লাহর কাছে নিয়ে যাবে। বলবে আল্লাহ আমার এই আব্দুর রহমান চাচাকে তুমি জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। জান্নাতীরা আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে, মুজাদেলা, আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে। আল্লাহ আমার এই ভাইকে, আমার চাচাকে, আমার বাবাকে, আমার মাকে, আমার এই বন্ধুকে জান্নাতে না দিলে আমি জান্নাতে, এরকম শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে অনেক জান্নাতি আল্লাহ আমি আব্দুল্লাহ ভাইয়ের সাথে একসাথে নামাজ পড়ছি, এই আব্দুল্লাহ ভাইয়ের সাথে একসাথে রোজা রাখছি, এই আব্দুল্লাহ ভাইয়ের সাথে একসাথে জিকির আজকার করছি, আজকে তো আব্দুল্লাহ ভাই জাহান্নামী আর আমি জান্নাতে যাব, একসাথে চলাফেরা করছি, আমি জান্নাতে যাব, তাদেরকে রাইখা না আল্লাহ এই আমার আব্দুল্লাহ ভাইকেও ছাড়তে হবে। কার সাথে ঝগড়া শুরু করবে? এটা বেয়াদবির ঝগড়া না, মোহাব্বতের ঝগড়া। কিসের ঝগড়া? যেরকম ছাত্র উস্তাদকে বলে, উস্তাদ জি আমার বাড়ি দিতেই হবে, এই যে উস্তাদের সাথে জেদ ধরে, এটা মোহাব্বতের না বেয়াদবির? বন্ধু বন্ধুর সাথে জেদ ধরে, সন্তান বাবার সাথে জেদ ধরে, এটা মোহাব্বতের। ঠিক জান্নাতীরাও আল্লাহর সাথে জেদ ধরবে, ঝগড়া করবে, বেয়াদবির না, মোহাব্বতের। আবদার, এটা কি? আবদার। আল্লাহ আমার ভাইকে দিতে হবে, ছাড়তে হবে, আল্লাহকে যা। বন্ধু বন্ধুর কথা শুনে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আল্লাহ কাদের বন্ধু? মুমিনদের। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। এই খেলা হলো প্রেমের, ভালোবাসার, এই খেলাই হলো ভালোবাসার। আল্লাহর সাথে মুজাদালা করবে, ঝগড়া করবে, এক পীর ভাই আর এক পীর ভাইয়ের জন্য সুপারিশ করবে, আলেম ছাত্রের জন্য সুপারিশ করবে। যদি পীর সাহেব জান্নাতি হয়, কি হয়? জান্নাতি হয়, তাহলে জান্নাতি মানুষের জন্য কি করবে? আর যদি পীর সাহেব নিজেই জাহান্নামী হয়, তা নিজের অবস্থা দেখে আসে, আর একজনের সুপারিশ করবে কিভাবে? হ্যাঁ, এই মাসালার দ্বারা কি বুঝলাম? অনেক ভণ্ড আছে যারা বলে তোরা আমার কাছে মুরিদ হয়েছে, যদি জান্নাতি নিতে না পারি তাহলে মুরিদ হয়েছে কেন? তুমি নিজে জান্নাতে যাবে গ্যারান্টি, এটা আগে বুঝো। তুমি নিজে জান্নাতে যাবে এটা গ্যারান্টি কোথায় পাইছো? নিজের কামাই করো। আর একটা মনে রাখতে হবে, সুপারিশ তো আছে কিন্তু কোয়ালিটির বাইরে সুপারিশ করা যায় না। ধরে নাও তুমি প্রধানমন্ত্রী একেবারে আপনজন, কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার জন্য কিছু কোয়ালিটির প্রয়োজন আছে কি নাই? ওই কোয়ালিটি থাকার পরে সুপারিশ চলে, যদি কোয়ালিটি না থাকে তা সুপারিশ চলে না। তোমার মধ্যে যোগ্যতা আছে কিন্তু কিছু কমতির কারণে যেতে পারো না,
এর জন্য ধাক্কা দিয়ে তোমাকে পার করা যায়, কিন্তু তোমার মধ্যে কোয়ালিটি না থাকে ধাক্কা দিলেও কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম, তিনি বহুত 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 বহুতকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে, কোনো সন্দেহ আছে নাকি? শাফাতে কোবরা তো তিনিই করবেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশের দায়িত্ব তার উপরেই থাকবে। কিন্তু আবু তালেব কি সুপারিশ করে জান্নাতে দিতে পারবে? কারণটাকে বলেন তো, কোয়ালিটি নেই। কোয়ালিটি নেই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ কোটি 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 মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আবু তালেবকে পারবে না। কেন পারবে না ভাই? হাদিসের মধ্যে আসছে এমন হাজারো আল্লাহর বান্দারা থাকবে জান্নাতি, একা গোত্রের লোককে জান্নাতে নিয়ে যাবে। গোত্র, বংশ বংশ শুদ্ধা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। তাই যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এরকম সুপারিশ করতে 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 আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যাও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তিনি যাবেন, আবার বের করো, আবারও যাবেন, আবারও বের করো। এবার বলবে আল্লাহ আর নাই, জাহান্নামের মধ্যে আর কেউ বাকি নাই। বলে নাই কেউ? বলে না। এরপর আল্লাহ পাক রব্বুল নিজের কুদরতি হাতে একটা খাবলা মারবে, এরকম একটা খাবলা মারবে, এরকম। যাদের মধ্যে বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, কি পরিমাণ, তাদেরও বের হয়ে আসবে। তাদের পিঠের মধ্যে সিল থাকবে আল্লাহর আযাদকৃত। এরা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না, জান্নাতে যাওয়ার ক্যাপাসিটি তাদের মধ্যে মোটেও নাই, কিন্তু আজাদ করে দিয়েছে কে? আল্লাহ। পিঠের মধ্যে সিল থাকবে, এটা আল্লাহ পাকের আযাদকৃত। ঘুরবে জান্নাতের মধ্যে, কিন্তু আযাদকৃত। কি বলতেছিলাম? যাদের মধ্যে সামান্য পরিমাণ এই যে ওই যে খাবলার মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কিন্তু ঈমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বাস, বেঈমান না, কি না? কিন্তু কেউ যদি আল্লাহর ফরজিয়াতকে, আল্লাহর আহকামকে, বিধানকে এনিয়ে বেনিয়ে আমি করার কারণে হালাল করার, জায়েজ করার চেষ্টা করে, অবজ্ঞা করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। ওই খাবলার মধ্যে এটা পড়বে না। আল্লাহ পাকের এই খাবলার মধ্যে অস্বীকার করিও না। খবর যে কোনো আসো, আল্লাহ পাক কোনো বিধানকে করিও, এই ভুলটা করিও না, এই পাগলামিটা করিও না। আল্লাহ পাকের কোনো বিধানকে অস্বীকার করিও না, ঘৃণা করিও না। আল্লাহ পাক যেইটাকে যেইভাবে রাখছেন তুমি সেইটাকে সেইভাবেই রাখো। তুমি পারো না সেইটা ভিন্ন কথা। তুমি মদ পান করো, খেয়াল করে এটা হারাম, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ যেন আমি ছাড়তে পারি। এরকম করিও না, ওই সিটি তো এটা হারাম হইছে কেন, যুক্তি কি, এরকম না। এরকম করছে বেঈমান হয়ে যাবে। যুক্তি খুঁজিও না। মদ কি আমি পান করি, এটা ফিসকিয়াত, আমি পারি না, শয়তানে পাইছে আমাকে। কিসে পাইছে? নফসের সাথে পারি না, কান্দো। মদ পান করছো ঠিকই, মনের মধ্যে ব্যথাও রাখো, রোনাজারি করো, আর আল্লাহ পারি না, একটু তৌফিক দাও না। কিন্তু এরকম না, আরে সামান্য পান করলে কি, 2-1 ফোঁটা পান করলে কি হয়েছে, খবরদার বেঈমান হয়ে যাবে, ছাড়তে পারবা না। নামাজ না পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ ফরজ পাই, জাহান্নামে কেমনে আমি সহ্য করবো, কেমন কান্নাকাটি করো। কিন্তু এই কথা বলিও না ফরজ করছে, এত পারে সম্ভব এই কাজের মধ্যে, এরকম যুক্তি তালাশ করিও না। পর্দা কি ভাই? জোরে বলেন। পারি না, আমি হারাম,
আমি হারামের মধ্যে আছি, পারি? আল্লাহ তৌফিক যেন পারি। কিন্তু এই কথা ভাবিও না এখন জায়েজ, অমুক বাজারে যাই না সেখানে মহিলা নাই, হসপিটালে যাই না সেখানে মহিলা নাই, বাসে উঠি না সেখানে মহিলা নাই, তা আমার মিছিলের সামনে মহিলা থাকলে সমস্যাটা কি? এই যুক্তিতে যাও না, বেঈমান হয়ে যাবে কিন্তু, খবরদার যুক্তিতে যাও না। আচ্ছা বলো তো, বাথরুমে গিয়া ফরজ তরফ করো না? কথা বলে না কেন? তো ওই যুক্তি দিয়া যদি বাথরুমের গেটের বাইরে কাজটা করো কি হবে? কথা বলে না কেন? গেটের মধ্যে কথা কয় না, গিটারের মধ্যে গুণ হইবে না, তাহলে বাথরুম করবা কেমন? কাপড়ের মধ্যে করবে? আমি এখানে আন্দাজ কথা কর, জবাব ঠিক মতো করো। বাথরুমে গেটের মধ্যে কাজটা করলে কি হবে? গুনাহ হবে। কিন্তু এই কাজটাই যদি গেটের বাহিরে বিয়ে করো, যুক্তি দাও। একটাই গেটের বাহিরে 2 ইঞ্চি জায়গা, একটা বাথরুমের চওড়া কতটুক ভাই? 3 ইঞ্চি ধরে নাও, 3 ইঞ্চি তো হয় না বাথরুম, 2 ইঞ্চি ভিতরে ঢুকলে গুনাহ হয় না, 2 ইঞ্চি বাহিরে গেলে গুনাহ হবে না। কেমন গুনাহ? আমি যুক্তি। আচ্ছা বেশ ভালো কথা, একজন মহিলা আসছে, গার্ডিয়ান উস্তাদের কাছে আসছে, এই উস্তাদের কাছে গার্ডিয়ানের সাথে বাহিরে কথা, এই অফিস ধরে নেন, এই অফিসের বাহিরে কথা বলছে। আচ্ছা ঠিক এই মহিলাটাকে অফিসের ভিতরে নিয়ে যদি উস্তাদ একা কথা বলে কোনো সমস্যা আছে? এবার যে বাহিরে তো কথা বলছে তখন তো আপনার মধ্যে কোনো চুচারা হয় না, কিন্তু একটু ভিতরে ঢুকে যখন পার্থক্য নাই কোনো ভিতরের বাইরে। হ্যাঁ, আজীব মানুষ, কি যুক্তি দিয়ে বেড়ায়, কি যুক্তি দিয়ে বেড়ায়, আশ্চর্য মানুষ, আশ্চর্য মানুষ, কি যুক্তি দিয়ে বেড়ায়। বেঈমান করার চক্রান্ত চলছে, বেঈমান করা। তোমরা সবাই বেপর্দা হও, ফাসেক, কিন্তু এই জমানায় পর্দা চলে না, কাফের। দেখো আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ হাফিজুল হাদিস ছিলেন। কি ছিলেন ভাই? হাফিজুল হাদিস। তিনি একটা কথা বলছেন, কোন দেশ যদি কমিউনিস্ট হয়ে যায় ওই দেশেও দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব, কিন্তু কোন দেশে জামাত একবার দখল করে সে দেশে দ্বিতীয়বার ইসলাম আসা সম্ভব না। এই কথা আমি আগে বলতাম, কিন্তু কেমন কেমন মনে হইতো, এটা কিভাবে সম্ভব? কমিউনিস্ট দখল করলে সেখানে ইসলাম আসা সম্ভব, কিন্তু জামাত কোন দেশ দখল করলে ইসলাম আসা সম্ভব না। এটা আমার কাছে কেমন, এটা আমার বক্তব্য না, কিন্তু খবরদার আমি একজন রেফারেন্স দিতে আসি। আমি হাফিজুল হাদিস, কি নাম ভাই? আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল তার, 1 লক্ষ হাদিস। আমি তার রেফারেন্স দিতে আসি, মানবেন কি মানবেন না কথা কিন্তু আমার না। আবার আমাকে তো গালি দিবেন জানি, আজকে তো গালির বন্যা চলবে আলহামদুলিল্লাহ। আমি এত খুশি যখন গালি দেয়, কারণ কি জানেন? আমি দেখছি গুনাহ মাফ করাইয়া জান্নাতে যাওয়া খুবই কঠিন, কিন্তু আপনারা যেই পরিমাণে গিভা শিকায়াত করেন, আমার গুনাহ থাকার যে সময় নেই, সাথে 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 কারবার চলতে আছে। আমি রেফারেন্স দিচ্ছি, আব্দুল্লাহ গালিদের তাকি দিয়ে আমাকে না, আমি রেফারেন্স দিতে আসি, বক্তব্য আমার না কিন্তু। আচ্ছা কারুনের রেফারেন্স আল্লাহ পাক নিজে দেন নাই? ফেরাউনের রেফারেন্স আল্লাহ পাক দেন নাই? হ্যাঁ, এটা কি আল্লাহ পাকের কৌল? এটা তো কারুনের রেফারেন্স আল্লাহ পাক কালামের মধ্যে নিয়ে আসছেন। কথাটা বুঝাতে পারি নাই? কাজে আমি আমার রেফারেন্স দিচ্ছি না, আমার কথা বলছি না, আমার বক্তব্য বলছি না। হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি। এতদিন এই মাসালা আমার কাছে খুব জটিল ছিল, কঠিন ছিল, কিন্তু এই মাসালা এখন আমার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। আমাদের দেশের যারা বেপর্দা, তারা কোনোদিন পর্দাকে জায়েজ করার কোনোদিন চিন্তা করে না। তারা সবাই জানতো পর্দা ফরজ, আমি খারাপ, আমি পারি না। কিন্তু বর্তমানে ইসলামের নামে যারা বেপর্দা হয়, তারা বেপর্দাকে পার্থক্য করে বুঝাতে পারছি। কেউ যদি মদকে হারাম হিসাবে খায়, একদিন না একদিন মদ ছাড়তে, কিন্তু আল্লাহ না করো কেউ যদি মদকে কারাহিয়াত
মনে না করিয়া খায় সে কোনোদিন মত ছাড়তে। আচ্ছা বলেন তো, যত বেদাতিরা সহজে হেদায়েত পায় না, কারণটা কি? কারণটা কি বলেন তো? তারা এই কাজটাকে ইবাদতই মনে করে। এই কাজটা থেকে ইবাদত না, এটা মনে করে না, এটাকে ইবাদত মনে করে। যখন গায়ে ইবাদতকে ইবাদত মনে করে, সেখান থেকে ফেরা খুবই কঠিন, খুবই কঠিন। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, পর্দা না করে, হাজারো খারাপ মানুষ হেদায়েত পেয়ে যায়। কিন্তু দেখবেন যারা বেদাতি ভণ্ড, তারা হেদায়েত পায় না। কারণটা কি? তারা ভণ্ডামিটাকেই সহি মনে করে। কেউ যদি বেপর্দা হয়, সেও একদিন পর্দা করতে। এরকম বিশ্বের হাজারো নায়িকা, হাজারো নায়িকা ঈমান আনার পরে এরকম ইতিহাস নাই নাকি? কারণটা কি? সে পর্দাকে ফরজ মনে করত, কিন্তু নিজে খারাপের কারণে পর্দা করত না। কিন্তু যখন ঈমান আনছে, কিন্তু যারা পর্দাকে অবহেলা করে, প্রয়োজন মনে করে, এত কঠিন না মনে করে, পর্দাকে হালকা করে দেয়, দ্বিতীয়বার সেখানে আর জীবনও পর্দা আসতে পারে না। ইসলামের নামে যখন বেপর্দাকে ইসলামের নামে চালায়া দেয়, সেখানে আমি পর্দা করবো কেন? এটা ইসলাম, এটা ইসলামের জন্য কাজটা করতেছি। কিসের জন্য? ইসলামকে শক্তিশালী করার জন্য, কি ইসলামকে যে 12টা বাজাবার জন্য? এই চিন্তা কার মধ্যে নেই। আহারে, অথচ শরিয়াত কি বলে জানেন? শরিয়াত কি বলে জানেন? শরিয়াত বলে কোন জায়গায় শায়ের ইসলাম, শিয়ার ইসলাম, ইসলামের কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যেমন আজান, এটা শিয়ার ইসলাম। আজান কি সুন্নাত, ফরজ না, ফরজে আইন না, এটা কি ইসলামের নিদর্শন। কিন্তু কোন এলাকার মানুষ যদি আজানকে অস্বীকার করে, তাহলে খলিফাতুল মুমিনের উপর ওয়াজিব হয়ে যাবে তাদের বিরুদ্ধে মুজাহিদ পাঠানো, যুদ্ধ ঘোষণা করা। অথচ আজকে ফরজ বিধানকে আমরা ইসলামের নামে জবাই দিতে আসি। এখন বলেন তো, দাড়ি কি ইসলামের নামে কি দিছি? টুপি কি ইসলামের নামে? লম্বা জামা কি ইসলামের নামে? গুপ্তগুরি কি ইসলামের নামে? মুনাফিকি কি ইসলামের নামে? ধোঁকাবাজি কি ইসলামের নামে? কথাটা বুঝাতে পারি না। এর জন্য ভাই রাগ করিয়েন না, থুতু মারবেন, মারেন, সমস্যা নাই। কিন্তু আপনার ইমানের অবস্থাকে একদিন চিন্তা করছেন? আপনার নামাজের হালাত কি, রোজার হালাত কি, আপনার গুনার অবস্থাটা কি? নামাজে দাঁড়াইছেন, আল্লাহর দিকে ধ্যান কতক্ষণ গেছে একদিন চিন্তা করছেন? শুধু নামাজের নাম কি ইবাদত? শুধু বাহ্যিক নামাজের নাম ইবাদত? নামাজের দুইটা দিক, একটা বাহ্যিক, একটা ভিতর। বাহ্যিকের নামও নামাজ, অন্তরের ভিতরের জিনিসের নামও নামাজ। আমি মানুষ, আমাদের দুইটা জিনিস, শরীরের নামও, রুহুর নামও। এই দুই জিনিসের সমন্বয় মানুষ। শুধু শরীর যেরকম মানুষ না, শুধু রুহু যেরকম মানুষ না, শুধু রুকু, শুধু সাজদা, শুধু কিরাত, শুধু কিয়াম, শুধু নামাজ না। যেরকম কিয়াম, সাজদা, রুকু, কিরাত ও নামাজ, এইভাবে হুজুরে কালব, আল্লাহর জন্য ইখলাসের সাথে নামাজ পড়াও নামাজ। বিশ্বাস হয় না? এক ব্যক্তি সুন্দর মতো রুকু করছে, সিজদা করছে, কিরাত পড়ছে, কিন্তু সে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছে। কথা বলেন না কেন? কি নামাজ হইছে? কে হয় না কেন? আপনার কলব ঠিক হয় নাই। তার মানে শুধু রুকুর নাম নামাজ না, শুধু সাজদার নাম নামাজ না, শুধু কিরাতের নাম নামাজ না, আপনার অন্তর ঠিক করার নামও নামাজ। যদি মানুষকে দেখাবার জন্য, বুজুর্গি প্রকাশ করার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, ইমামতি করার জন্য, ইমামের টাকা বাড়াবার জন্য নামাজ পড়েন, সেই নামাজ কি হবে? আপনার ফতুয়া দেন, বলেন তো, জোরে বলেন। তাই ভিতরের নাম নামাজ না, হ্যাঁ, শুধু বাহ্যিকের নাম নামাজ। এক ব্যক্তি জিহাদ করছে, শহীদ হয়ে গেছে, কিন্তু মানুষের জন্য, মানুষকে দেখাবার জন্য, তার সম্প্রসারণের জন্য।
গনিমতের মালের জন্য, জিকিরের জন্য, আলোচনার জন্য করছে, শহীদ হবে না জাহান্নামে যাবে? তার মানে শুধু গলা কাটাবার নাম ইশানা শহীদ না, শুধু গলা কাটাবার নাম শহীদ না, অন্তরকে ঠিক রাখার নামও শহীদ। আসলে আমরা বুঝি না, সমস্যা। আমি যে বয়ান করতেছি, বয়ানের দ্বারা সওয়াব হবে, কথা ঠিক না? কিন্তু আমার যদি ভাব হয় একটু পয়সাটা বেশি পাবো, মানুষ আমাকে দাওয়াত দিবে, শুধু গুনাই না, কিয়ামতের ময়দানে এই সমস্ত বক্তাদেরকে, এই সমস্ত বক্তাদের জিহ্বা 1 মাইল 2 মাইল টানিয়া লম্বা করিয়া ভালো হবে তরিকাম। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ এই জিহ্বার উপর দিয়ে হাঁটবে। করছি বয়ান, কিন্তু জাহান্নাম। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত এরকম দেখবেন। মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখতেছেন, এক ব্যক্তির নিচের হোঁট বাড়িয়া যাইতেছে, আর আগুনের কাঁচি দিয়া কেটে হলাইতেছে, আবারও বাড়তেছে, আবার কাটতেছে। জিবরাইলকে বললেন নবী আলাইহিস সালাম, ভাই জিবরাইল এরকম কেন? বলে ব্যক্তি একজন ওয়াইজিন, আলেম, বক্তা, ওস্তাদ, মানুষকে পড়াইতো, সবাইকে বয়ান করতো, নিজে আমল করতো না, এর জন্যই শাস্তি। শুধু বাহ্যিকের নাম তো না, আপনি কেন বুঝেন না? শুধু বাহ্যিকের নাম তো ইবাদত না, কলবের নামও ইবাদত। বাহ্যিকও লাগবে, কলবটাও ঠিক করা লাগবে, কিন্তু কলবের কোনো খবরই নেই। আমার যুবক বাবার পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সাহাবারা জীবন দিছেন কেন? শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য, শরিয়াতকে জবাই করার জন্য। কোরআন কি বলে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহিয়া আনিল মুনকার। এর এই সম্প্রদায় যদি আমি তাদেরকে ক্ষমতা দিতাম, কি দিতাম ভাই? তা প্রথম কি করতে? নামাজ কায়েম করতে। তা ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য কি ভাই? জোরে বলেন। যাকাত, আমরু বিল মারুফ ওয়া নাহিয়া আনিল, ক্ষমতা যাওয়ার উদ্দেশ্যই হলো এইটা। আর তুমি ক্ষমতা যাওয়ার জন্য নামাজ ধ্বংস করো, পর্দা ধ্বংস করো, ইবাদত ধ্বংস করো। আহা, আমার যুবক বাবারা পাগল হয়ে গেছে। বাবা একটু রাতে শুইয়া শুইয়া চিন, ইসলাম ভিন্ন জিনিস। তোমরা যাদের থেকে ইসলাম শিখছো, ওদের পরিবারের অবস্থা দেখো তো একটু, ওদের পরিবারের মধ্যে পর্দা আছে কিনা একটু খেয়াল করে দেখো তো। একদিন হাত ধরে জিজ্ঞাসা, লেটার আপনার পিছনে ঘুরি, আপনার 1 বছরের মধ্যে নামাজ কাজা হয়েছে কিনা? যেই নেতার পিছনে ঘোরো ইসলামিক লিডার, যে ইসলামিক লিডারের পিছনে ঘোরো, একদিন হাত ধরিয়া আরো কোরআন শরীফ ধরবা মাথার মধ্যে, যে আপনার 1 বছর নামাজ কাজা হয়েছে কিনা, 1 মাসে নামাজ কাজা হয়েছে কিনা, লিডারে 1 সপ্তাহের মধ্যে নামাজ কাজা আছে কিনা। লিডার, আপনি ইসলামিক লিডার, আপনি কিসের লিডার? ইসলামিক লিডারের কমপক্ষে নামাজটা ঠিক থাকা চাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, প্রথম নামাজ। তা আপনি ইসলাম কায়েম করতেছেন, আপনার নামাজ ঠিক আছে, আগে একটু পরীক্ষা করি। তখনই দেখবা ইসলামিক লিডার না ধোঁকাবাজি লিডার সব ধরা খাইবে। পরীক্ষা করো, পরীক্ষা করো, ক্ষমতার নাম না। আচ্ছা বলেন তো, তোমাদের যেই ধোঁকায় তোমরা পড়ছো, তোমরা তো ধোঁকার মধ্যে পড়ছো। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছো? কোথার কথা বলে না কেন? নাম কি? আচ্ছা, বাদশাহী ছাড়ছিলেন কিসের জন্য? সব মাসালা তো হল হয়ে গেছে। আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে, আর আমরা দুনিয়া পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ছি। এই পার্থক্য আর কিচ্ছু না। তোমরা বাদশাহী পাওয়ার জন্য কাকে ছাড়ছো? আর ইব্রাহিম বিন আদম ক্ষমতা দিয়ে করবা কি? কারণ তো বাদশাহী ছাড়িয়েছে মাওলাকে পাওয়ার জন্য, আর তুমি দ্বীনই ছাড়িয়ে দিছো বাদশাহী পাওয়ার জন্য। তোমার সাথে মেলবে কিভাবে একটু বলো তো আমাকে, মিলায়া দাও আমাকে। মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ে, আর তোমরা বাদশাহীর জন্য
যুবক পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, চাকরি করবা, নৌকারি করবা, টাকা পাবা, ক্ষমতা পাবা, তাহলে আওয়ামী লীগ করো না কেন, বিএনপি করো না কেন, জাতীয় পার্টি করো না কেন, জাসদ করো না কেন, বাসদ করো না কেন, 2 নাম্বারই করো না কেন, ইসলামের নামে কেন, ইসলামের নামে কেন? স্পষ্ট বলতেছো যে আমরা শরিয়া কায়েম করব না, তো ইসলামের নাম কেন? ধোকাবাজও বলবো না, আপনারা বলবেন, আমি বলবো না। আমার কথা হলে এই, চরমনের কাছে থাকবেন থাকবেন আমি জানি না, আমাদেরকে বাদশাহী ছাড়তে হবে মাওলাকে পাওয়ার জন্য। চরমনাইওয়ালারা এই বছর জোটে থাকলে আমিও এমপি থাকতাম, 25-30টা সিটও পাইতাম, 40টাও পাইতাম, বেশিও পাইতাম, কিন্তু বাদশাহী ছাড়ছি কাকে পাওয়ার জন্য? হবে কি, হবেটা কি বাদশাহী দিয়া, এমপি দিয়া হবে? আছে তো এমপি অনেক, কিন্তু লাভটা কি? লাভটা কি আমাকে বলেন, ফায়দাটা কি বলেন তো? এমপির ফায়দাটা কি, মন্ত্রীর ফায়দাটা কি? আপনারা যে মন্ত্রী নেই তার আপনার ক্ষতিটা কি? আপনারা যে এমপি নেই আপনাদের ক্ষতিটা কি বলেন তো? ইমানকে মজবুত করা, বর্তমান জমানে ইমানকে মজবুত করা খুবই কঠিন। ইমানের সাথে জবাব দিবেন, এমনি এমনি দিবেন না, ইমানের সাথে জবাব দিবেন, বুঝিয়া শুনিয়া। এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশাহী পেয়েছে, গোটা দুনিয়ার বাদশাহী, টাকা পয়সা সব, গোটা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, গোটা বাংলাদেশের মালিক, গোটা দুনিয়ার মালিক, সব স্বর্ণ মুদ্রা, সম্মান ইজ্জতের অভাব নাই, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। সে ব্যক্তি সফল না ব্যর্থ? ভাই বুঝিয়া শুনিয়া বলি তো, টাকা কিন্তু আছে, পয়সা, সম্মান, ইজ্জত, ক্ষমতা সব আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না, সফল না ব্যর্থ? আর এক ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিছু নাই, কাপড় নাই, সুপুর নাই, কেউ জিজ্ঞাসা করে না, চেনে না, জানে না, শোনে না, কিচ্ছু না, কেউ ডাকে না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। সে ব্যর্থ না সফল? এই ইমানের সাথে অনেকেই করেন, বিশ্বাস করেন 98% মানুষ ইমানের সাথে করেন এই কথাটা। যদি এই কথাটা একবার ইমানের সাথে বলতে পারেন আপনি কামিয়াব। আমিও যদি বলতে পারি আমিও কামিয়াব, কিন্তু আমারও মধ্যে কেমন কেমন জানি, কেমন কেমন জানি, কেমন কেমন জানি। হাদিসের মধ্যে আসছে এক চির সুখী দুনিয়ার মধ্যে অশান্তি কি জিনিস কোনোদিন দেখে নেই, জন্মই হয়েছে শান্তি আর শান্তি আর সুখ আর সুখ, কিন্তু কপাল পরা জাহান্নামী। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক ডাকবে, কয় দিকে তোর ঠিকানা ওই জাহান্নাম, ওই দেখ, এক ঝলক জাহান্নাম দেখো শুধু একবার, ওই তোর ঠিকানা। জাহান্নামে যায় নাই কিন্তু এখনো, শুধু দেখাই বড় ঠিকানা। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবে, তুই দুনিয়ার মধ্যে কি পরিমাণ সুখ করছো, কি পরিমাণে শান্তি করছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জাতে কসম খেয়ে বলতে পারি দুনিয়াতে আমি এক মুহূর্তের জন্য শান্তি করি নাই। অর্থাৎ জাহান্নামের আযাব এত কষ্ট, এত মারাত্মক, ওই জাহান্নাম দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত শান্তির কথা ভুলিয়া যাবে, মুহূর্তের মধ্যে। এরপর চির দুঃখী, এক চির দুঃখী, দুনিয়াতে সুখ শান্তি কি জিনিস কপাল পরা কোনোদিন অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, অসুখ আর অসুখ, দুঃখ আর দুঃখ, ক্লেশ আর ক্লেশ। ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক ঝলক জান্নাত দেখাবেন, এখনো জান্নাতে দেন নাই, শুধু ঠিকানা দেবো, ওই যে তোর ঠিকানা। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ অশান্তি করছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমি দুনিয়ার মধ্যে এক মুহূর্তের জন্য কোনোদিন অশান্তি করি নাই। অর্থাৎ জান্নাতের শান্তি এত মারাত্মক, এত আনন্দদায়ক, একবার দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে। কি বুঝলেন, কি বুঝলেন? দুনিয়ার সুখও শান্তিও শান্তি না।
আসল শান্তি জান্নাত, আসল কষ্ট জাহান্নাম। ইব্রাহিম বিন আদম কিসের জন্য, এই কেউ বলবেন না, কিসের জন্য বাদশাহী ছাড়ছে? আপনি কেউ বলতে বলছেন? আর আমরা কিসের জন্য আল্লাহকে ছাড়ি? কথা বুঝাইতে পারি না। আমরা দুনিয়ার জন্য আল্লাহকে ছাড়ি, আর ইব্রাহিম বিন আদম আল্লাহকে পাওয়ার জন্য। এতটুকু মনে রাখেন, বেশি বয়ান দরকার না। এই এতটুকু মানে এই যে এই বয়ানটা মাথার মধ্যে ঢুকা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ, আমাদের চেয়ে উত্তম উম্মত আগেকার উম্মত না। কেন? কারণটা কি? আগের উম্মতরা বেশি ইবাদত করত, বেশি নামাজ পড়তো, বেশি রোজা রাখতো, হায়াত বেশি পাইতো, জিকির আজকার বেশি করত, ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো, 24টা ঘন্টা ইবাদত করত। ইবাদত করতে 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 শরীর আর চামড়া এক হয়ে যাইতো, সারা রাত ঘুমাইতো না, সব রাহে রহবান ত্যাগী ছিলেন, বিয়া শাদী করতেন না, ঘর বাড়ি ছিল না, জঙ্গলে জঙ্গলে থাকতেন, সারা বৎসর রোজা রাখতেন আগেকার জমানার উম্মতের। এত ইবাদত করতে আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলার কারণটা, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। দুইটা কারণ। কয়টা বলেন? আমাদের মধ্যে কয়টা গুণ আছে? সৎ কাজের আদেশ, জোরে বলেন। আপনি বলেন নাই কিন্তু। আমার ধ্যান কোথায় ছিল? এত কষ্ট করি বয়ান করে, বোঝেন না, বুঝাবার জন্য। বলেন কিসের জন্য? আপনি বলেন। এই দুইটা কারণ। নামাজের জন্য না, রোজার জন্য, জোরে বলেন, অন্য ইবাদতের জন্য। এই ইবাদত আগের মধ্যেও আমাদের মধ্যেও, কিন্তু তারপরও তো সমান সমান হওয়ার কথা ছিল। কিন্তু উত্তম উম্মত হওয়ার কারণ কয়টা? জোরে বলেন কি? সৎ কাজের। আচ্ছা, এই দুইটা কাজ যদি মুহাদ্দিসের মধ্যে না থাকে সর্বশ্রেষ্ঠ উম্মত, পীরের মধ্যে না থাকলে মুফতির মধ্যে, ক্লিয়ার ক্লিয়ার। যার মধ্যে দুইটা গুণ না থাকবে, সে মুহাদ্দিস হোক, মুফতি হোক, পীর হোক, যা হোক না কেন, কোরআনের ভাষা সে সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবে না। কোরআনের ভাষা, কোরআনের ভাষা, কোরআনের ভাষা ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ উম্মত যার মধ্যে কয়টা গুণ? জোরে বলেন কি কি? মনে থাকবে ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ কি ভাই? নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, জিকির আজকার কর, তেলাওয়াত কর, নেকের কাজ কর, গাঁজা খাইস না, মদ, জোরে বলেন, জুয়া। আমি মনে করি দেশের মধ্যে যত খারাপই সব আমাদের কারণে। বিশ্বাস হয় নাই? জুমার মসজিদে কি পরিমাণ মুসল্লি হয় কোন তো? ওরে আল্লাহ রে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, জুমার মসজিদে যেই পরিমাণ মুসল্লি হয়, এই মুসল্লিরা যদি এলাকার মধ্যে জুমার মসজিদের এরিয়ার মধ্যে সবাই শপথ করত, আমাদের এরিয়ার মধ্যে অসৎ ইসলামের বাহিরে কোনো কাজ চলবে না, তাহলে ওই জুমার এরিয়ার মধ্যে কোনো অসৎ কাজ চলতো? অসৎ কাজ দিয়ে রাখছে কারা? এই মুসলিমরা। এই কোরআন বোঝে না এর জন্য, ইসলাম তো বোঝে নাই, ইসলাম তো বোঝে নাই এর জন্য। ওরা ইসলামকে শুধু নামাজ মনে করছে, ওরা ইসলাম শুধু রোজাকে মনে করছে। অথচ আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানের কথা শেষে নিয়ে আসছে। অথচ সমস্ত আমলের জন্য জরুরি ঈমান, ঈমানের পরে আমল।
কিন্তু এখানে আমলের কথা আগে আনছে, ইমানের কথা পরে আনছে। এর কারণটা কি? ইমানের কথা কেন পরে নিয়ে আসছে? আগে তো ইমানের কথা আগে আনবে, তারপরে আমলের কথা। এখানে উল্টা হলো কেন? এর কারণে ইমানের দিক থেকে আগেকার উম্মত পরের উম্মত সবাই সমান। আগেকার নবী পরের নবী সব ইমানের দিক থেকে সমান। ইমানের মধ্যে কোনো উম্মতের মধ্যে পার্থক্য নাই, কোনো নবীর মধ্যে পার্থক্য নাই। সমস্ত নবীর আল্লাহ কয়জন মানতেন? সমস্ত নবীর উম্মতেরা জান্নাত মানতেন কি মানতেন না? জাহান্নাম মানতেন কি মানতেন না? ইমানের ব্যাপারে কোনো দ্বিমত নেই, সবাই ইমান সমান। কিন্তু আমল সমান না। কাজ, আমার উত্তম উম্মত হওয়ার কারণ হল কাজের কারণে। সেই কাজ দুইটা কি? আরে এই একটা আয়াত বুঝলি